জনবসতির মাঝেই শত শত অবৈধ চুল্লিতে কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে কয়লা। এতে বিপুল সংখ্যক গাছ উজাড়ের পাশাপাশি চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় হুমকিতে পড়েছে যশোরের অভয়নগরের পরিবেশ ও জনস্বাস্থ্য। অন্যদিকে মাগুরার মোহাম্মদপুর সরকারি নির্দেশনা উপেক্ষা করে চলছে অবৈধ ইটভাটা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সারি সারি চুল্লিতে এভাবেই জ্বলছে আগুন। কয়লা তৈরি করতে দিনরাত পোড়ানো হচ্ছে হাজার হাজার মন কাঠ। এতে প্রতিদিন কাটা পড়ছে বিপুল সংখ্যক গাছ, আর চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় হুমকিতে পড়েছে পরিবেশ ও জনজীবন। যশোরের অভয়নগর উপজেলায় সিদ্দিপাশা ইউনিয়নেই গড়ে উঠেছে এমন ১.৫ শতাধিক মাটির চুল্লি। স্থানীয়দের অভিযোগ, এখানকার সোনাতলা গ্রামের এই চুল্লি সহ অন্যান্য চুল্লি চলছে মূলত আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের ছত্রছায়ায়। যে সিন্ডিকেটটা এখানে ইউনিয়নে যতগুলো কয়লা চুল্লি হয়, সাধারণত এই কয়লাগুলা এই জিয়ামুল্লার কাছেই বিক্রি হয়। এইখান থেকে একটা কমিশন, যেটা আমাদের বাবু রঞ্জিত কুমার রায় সাবেক সংসদ, তাকে দেওয়া হতো আর কি। বাচ্চা কাচ্চাগুলো আমাদের এলাকায় জন্ম নিচ্ছে, এরা আজ জন্ম নিচ্ছে, কিন্তু ৫-১০ বছর পরে দেখা যাচ্ছে এরা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। উপজেলার টেঙ্গুটিয়া চাঁদখালী গ্রামেও রয়েছে এ ধরনের চুল্লি। এসব কয়লার গ্রাহক মূলত অভিজাত হোটেল, রড কারখানা ও মশার কয়েল কোম্পানিগুলো। কয়লার চুলা বাড়ার ফলে আমাদের ওই বৃক্ষগুলো কাটা পড়তেছে। এখানে যে পরিবেশ, এই পরিবেশে মানুষ বসবাস করতে পারে না। এলাকাবাসীর ভাষ্যে উঠে আসা জিয়ামুল্লার দাবি, তিনি ছেড়ে দিয়েছেন এই ব্যবসা। নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, এলাকাটা কি করে না করে, আমি জনপ্রতিনিধি মানুষ, জনগণের ভাড়ে নির্বাচিত, আমি এইসব ঝুই ঝামেলার ভিতর আমি কোথাও যাই না। এদিকে মাগুরার মোহাম্মদপুরেও অবৈধ ইটভাটায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে গ্রামবাসী। এখানকার রৌনগর গ্রামের এই ভাটাসহ অধিকাংশ ভাটারই নেই পরিবেশগত ছাড়পত্র। ফসলাদি সব পুড়িয়ে যাচ্ছে। একদিকে আমরা যে রকমের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছি এবং অন্যদিকে ফসলাদির ক্ষতি হচ্ছে। স্থানীয়দের অভিযোগের পর গত বছরের ৩ আগস্ট কেএসবি ব্রিক্স ভাটা বন্ধের নোটিশ দেয় জেলা পরিবেশ অধিদপ্তর, কিন্তু সেই নিষেধাজ্ঞার কোনো তোয়াক্কা নেই। তাদের একটা সন্ত্রাস বাহিনী আছে আমাদের এলাকায়, তাদের দিয়ে আমাদেরকে কয়েকবার মারতে গেছে। পরে তারা মামলা করে আমাদের গ্রামবাসীর অনেকের প্রায় ৩০-৩৫ জনের নামে মামলা করে কয়েকদিন গ্রাম ছাড়া করেছে। অবৈধ সব ইটভাটা বন্ধে প্রশাসনের জোরালো পদক্ষেপ চান এলাকাবাসী। নূর মোহাম্মদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।